গণিত শিক্ষকের জ্ঞানগর্ভ বক্তব্য ছাত্রদের জন্য। উপস্থিত সুধীমণ্ডলী, অত্র অনুষ্ঠানের নির্বাচিত সভাপতি, প্রধান অতিথি, সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের ছোট সোনামণি সকল ছাত্রছাত্রী, সবাইকে বিদায়ী উষ্ণ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি অত্র বিদ্যালয়ের একজন গণিত শিক্ষক। আমি দীর্ঘ 10 বছর ধরে এই বিদ্যালয়ে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমার অভিজ্ঞতার আলোকে এবং দেখা মতে আজকের এসএসসি ব্যাচ 2025 যারা বিদায় নিতে যাচ্ছে তারা সবচেয়ে ভালো। লেখাপড়া, আচার আচরণ, ভদ্রতা, সততা সব দিক থেকে তারা সেরা। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা একদিন দেশের হাল ধরবে। তোমরা এজন্যই সফল কারণ তোমরা শিক্ষকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছ। দেখে নিও, একদিন তোমরা সফল হবেই হবে। যা বলার আগেই তো বলেছি, এখনও বলছি। তোমরা পরীক্ষার্থী, এটা আগে ব্রেইনের ভিতর সেট করো। পরীক্ষার্থী মানে হলো যোদ্ধা। তোমরা এসএসসি পরীক্ষার যোদ্ধা, সৈনিক। যুদ্ধক্ষেত্রে যেমন পিছিয়ে আসা কাপুরুষের পরিচয় বহন করে, ঠিক তেমনি তোমরা যদি পিছিয়ে আসো তাহলেও একই অবস্থা। যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো ফলাফল বয়ে আনলেই তোমরা যুদ্ধে বিজয়ী। তোমাদের মেইন অস্ত্র হলো কলম, ঢাল হলো খাতা, আরও সামগ্রিক কিছু জিনিস। যে ছাত্র সময় সম্পর্কে সচেতন না, সে কখনো ভালো ছাত্র হতে পারে না। ঘড়ি সে তো ওষুধের বড়ি, এটা লাগবেই লাগবে। সময় মূল্যবান সম্পদ। পরীক্ষার হলে সময়কে অবশ্যই ভাগ করতে হবে। আমি গণিতের শিক্ষক, তাই বলবো যে কোনো কিছু করবে হিসাব করে করবে। হিসাব ছাড়া কিছুই করবে না। আশা করি আমার অল্প কথায় তোমরা সব বুঝে ফেলেছ। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ হোক সবার আগামীর পথ। তোমাদের জন্য দোয়া রেখে বিদায়। আল্লাহ হাফেজ।